স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হলো আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর। প্রতিযোগিতায় অংশ নেয় দেশের স্বনামধন্য কুস্তিগিররা। খেলাকে ঘিরে লালদিঘির 3 কিলোমিটার সড়ক জুড়ে বসেছে বৈশাখী মেলা। ছুটে আসছেন দূর দূরান্তের হাজারো দর্শনার্থীরা। দর্শক, জব্বারের বলি খেলা নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বলি খেলা কতটা জমে উঠেছে, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, এখন কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বিভা আপনাকে। আমি একটু দেখাতে যাচ্ছি, মঞ্চ দেখতে পাচ্ছেন যে দীর্ঘক্ষণ কিন্তু আমরা দেখছি ফাইনাল খেলাটি কিন্তু দীর্ঘক্ষণ গড়াচ্ছে, প্রায় 35 থেকে 40 মিনিট গড়াচ্ছে। এখনো পর্যন্ত একজনকে কোনোভাবে পরাজিত করতে পারছে না। তো এখন আমরা দেখছি কুমিল্লা, দুজনই কুমিল্লার, একজন হলো বাঘা শরীফ, গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। একই সাথে কিন্তু আমরা দেখছি এখানে কুমিল্লার রাশেদ, দুজনের মধ্যে গতবার যারা ফাইনাল খেলেছিল তাদের মধ্যে কিন্তু লড়াই হচ্ছে এবারের 116তম আসরের যে ফাইনাল, সেই ফাইনালে কিন্তু তারা দীর্ঘক্ষণ লড়াই করছে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর কিন্তু আমরা দেখছি এখানে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে বাঘা শরীফকে দেখা যাচ্ছে। তো এখানে যারা আয়োজক কমিটি আছে, দীর্ঘক্ষণ লড়াইয়ের পর কিন্তু এখানে একজনকে পরাজিত করতে না পারলেও কিন্তু শেষ ম্যাচ কিন্তু আমরা দেখছি বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। কিন্তু অপরপক্ষ যে রাশেদ কুমিল্লার, সে অপরপক্ষ কিন্তু কোনোভাবে মানতে চাচ্ছে না, তো তাকে মানানোর জন্য চেষ্টা করছে। আমরা দেখছি আবারও কিন্তু আমরা দেখছি তাদের মধ্যে যে দীর্ঘক্ষণ যে লড়াইটি, সেই লড়াইটি আমরা অনেকক্ষণ ধরে উপভোগ করছি। এখানে দর্শক কানায় কানায় পূর্ণ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে লালদিঘির ময়দানে কানায় কানায় পূর্ণ যে দর্শক। তো এখানে দর্শক একেবারে দুটো থেকে দর্শকরা ছুটে এসেছেন। এখন ফাইনাল খেলা শেষ হয়েছে, বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, আর একই সাথে রানার আপ ঘোষণা করা হয়েছে রাশেদকে, যারা গতবারও কিন্তু এখানে এসেছিল। আমরা একটু কথা বলবো এখানে যারা খেলাটি দেখতে এসেছেন, কেমন লাগছে যে চট্টগ্রামের জব্বারের ভলি খেলা, যে ঐতিহাসিক জব্বারের ভলি খেলা। তো আমরা একটু এতক্ষণ ধরে উপভোগ করেছি এখানে এতক্ষণ ধরে আমরা উপভোগ করেছি। ভালো ছিল, একটু ভালো দেখতে পাচ্ছি, একটু ভালো ছিল, সবাই একটু ভালো মতো দেখতে পাচ্ছে। কুমিল্লা জিতছে, আমরা ভালো সুন্দর মতো, গত বছরও কুমিল্লা দিচ্ছে, আমরা সবাই দেখছি এগুলো। কথা বলতে চাচ্ছি, আমরা দেখছি দীর্ঘক্ষণ পর কিন্তু উল্লাস দেখা যাচ্ছে, যে উল্লাসে নেমে পড়েছে। বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে, তো বাঘা শরীফও কিন্তু মঞ্চে উল্লাস করছে। রাশেদ, দীর্ঘক্ষণ রাশেদের সাথে লড়াই হলো, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। বাঘা বলতে অনেক এগিয়ে আছে, তার কারণে তাকে বিজয় ঘোষণা করছে, আর কি ঘোষণা করছে না, কেউ করতে পারেনি। তাকে কমিটি সিদ্ধান্ত দিয়েছে, তাকে চ্যাম্পিয়ন লাস্টের সিদ্ধান্ত নিচ্ছে। এখানে সিনিয়র সাংবাদিকরা আছেন, আমরা একটু জানতে চাচ্ছি যে শেষ ম্যাচ কিন্তু বাঘা শরীফকে কিন্তু এখানে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি, এই যে জব্বারের বলি খেলা, চট্টগ্রামে যে একটা ঐতিহাসিক জব্বারের বলি খেলা, খেলাটা দেখতে কেমন লাগছে, আর বাঘা শরীফকে যে এটা আসলে আপনারাও দেখেছেন, আমরা সবাই দেখেছি। আধ ঘন্টার উপরে খেলা হওয়ার পরে যখন রেজাল্ট আসতেছিল না, তখন তারা আইনে একটা পরিবর্তন আনলো। সেটা হচ্ছে আচার দেওয়ার ক্ষেত্রে পিঠ লাগাইতে হবে না, যদি মাটিতে ফেলতে পারে তাইলে সে জিতবে। এখন দেখা গেল বাঘা শরীফ যখনই তাকে ফেলতে যাচ্ছিল, তখন সে রশি ধরে তার নিজেকে সেভ করে, যেটা টেকনিক্যালি ফল্ট। এই টেকনিক্যালি ফল্টের কারণে তাকে নক আউট ঘোষণা করা হয়।
দেখতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন যে বাঘা শরীফের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি, একেবারে উল্লাসে নেমে পড়েছেন। আবার দেখা যাচ্ছে রানার যে হয়েছে সে মানতে না পারলেও সেও কিন্তু মঞ্চে অপেক্ষা করছে কখন ট্রফি তাদের হাতে আসবে, সেই ট্রফির জন্য তারা অপেক্ষা করছে। একটু পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যারা শিরোপা পেয়েছে তাদের হাতে কিন্তু তাদের যে চ্যাম্পিয়ন ট্রফি এমনকি রানার আপ ট্রফি তুলে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা দর্শনার্থী এসেছেন তারা অনেকক্ষণ ধরে উপভোগ করেছেন। তবে ফাইনাল খেলায় কিন্তু দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে যে রানার আপ হলো রাশেদের সাথে কিন্তু বাঘা শরীফের সাথে শেষমেশ কিন্তু আসলে আমরা দেখছি বাঘা শরীফকে কিন্তু জয় ঘোষণা করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে উপজেলার মণিঅন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় সকাল 11:30টার দিকে ইটনা সীমান্তে বিএসএফ 3 রাউন্ড গুলি ছোড়ে। এতে আসাদুল নদী পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আসাদুল ইটনা গ্রামের বাসিন্দা। দর্শক, বৈশাখের খরতাপে হাঁসফাঁস জনজীবনে। তীব্র গরমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে নীল জলরাশি গরমের অস্তিত্ব ভুলিয়ে দেয়। তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের সাথে কক্সবাজারে ঘুরতে এসেছেন অনেকেই। এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, গরমে স্বস্তি দিতে সৈকতের শহরে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। চলছে, বিকেলের সূর্যটা ডুব দিয়েছে মাত্র। আমার পেছনে যে বৈশাখের তীব্র রোদে কক্সবাজার শহরে কিংবা কক্সবাজার সৈকতের যে নীল জলরাশি সেখানে আসলে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসলে ঘুরতে এসছেন। আজকে কক্সবাজারে যথেষ্ট পরিমাণ গরম ছিল, বিশেষ করে বেশ কয়েকদিন ধরে। গত 15 তারিখ থেকে কয়েকদিন বৃষ্টিপাত হলেও এখন যথেষ্ট পরিমাণ গরমের আর্দ্রতা রয়েছে। কিন্তু এই যে গরমের আর্দ্রতা, এটিতে কক্সবাজার শহরের যে সৈকত, এই সৈকতে আসলে নোনা জলে যে গা ভেজানোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আসলে অনেকে ঘুরতে এসছেন। আমরা আজকে কক্সবাজারের যে ঈদের পরবর্তী যে বেশ কয়েকদিন ছুটি ছিল এবং পয়লা বৈশাখ ছিল, সেই সময়টাতে পর্যটকের সমাগম কিছুটা কম থাকলেও আজকে মোটামুটি বলা যায় পর্যটকে বেশ মুখর রয়েছে। বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজার সৈকতে অন্যান্য দিনের মতোই আসলে পর্যটকে মুখর। তবে আজকে যে গরমের উষ্ণতা ছিল, ব্যবসায়ীরা বলছিলেন যে তীব্র গরমে আসলে পর্যটক সমাগমে কিছুটা ভাটা পড়তে পারে, কিন্তু তাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে আসলে যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম কিন্তু কক্সবাজারে হয়েছে। পর্যটকদের যে আগমন, এটিতে আসলে যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন কক্সবাজারে যে প্রায় 5 শতাধিক হোটেল রয়েছে, এই হোটেলগুলোর প্রায় 50% রং ইতিমধ্যে পর্যটকে পরিপূর্ণ হয়েছে। তবে আগামীকাল নাগাদ কিছুটা কমে যেতে পারে, বিশেষ করে সাপ্তাহিক যে 2 দিন ছুটির দিন, এই 2 দিন মূলত কক্সবাজারে পর্যটকে মুখর থাকে। তো এই ছিল কক্সবাজার সৈকত থেকে পর্যটনের খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 9 বছর পর আগামী 14ই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশ নিচ্ছেন 22,600-র বেশি শিক্ষার্থী। সমাবর্তনের প্রস্তুতি ঘিরে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হাতে তুলে দিতে নিজ হাতে 18,000 সনদে স্বাক্ষর করার বিরল দৃষ্টান্ত স্থাপনের পথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। দেশের ইতিহাসে এর চেয়ে বড় সমাবর্তনের নজির নেই বলছেন সংশ্লিষ্টরা। তামিম আহমেদ শরীফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গায়ে কালো গাউন জড়িয়ে মাথায় টুপি দিয়ে সনদপত্র নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব শিক্ষার্থীরই। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বছরের পর বছর ধরে এই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে এবার দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সমাবর্তন। শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ভিন্ন উদ্দীপনা। 5ম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সমাবর্তনে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তন সফল করতে 19টি উপকমিটি করা হয়েছে। সমাবর্তনের মূল আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে 25,000 মানুষের বসার ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন হচ্ছে সেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা সমাবর্তন হচ্ছে। প্রায় 23,000 শিক্ষার্থীদেরকে নিয়ে একটা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। উপাচার্যের নিজ হাতে স্বাক্ষর করা সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 18,000 সনদে স্বাক্ষর কাজ চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ইয়াহিয়া আক্তার। আমাদের শিক্ষার্থীদের, আমাদের অনেককে, আমাদের অভিভাবককে, আমাদের এলাকাবাসীকে সবাইকে আমরা সম্মান করি, কিন্তু তাদেরকে এত আমরা মাঠে ঠাঁই দিতে পারবো না। নিরাপত্তাগত কারণে তাদেরকে আমরা অন্যান্য স্থানে এই LED মনিটর দিয়ে দেখার ব্যবস্থা করে দেব। দীর্ঘদিন বিরতি দিয়ে সমাবর্তন আয়োজনের ফলে সবাই আনন্দ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের কর্মকর্তা কর্মচারী, আমাদের ভাইস চ্যান্সেলর, প্রফেসর শুরু করে ডিনবৃন্দ সকলেই প্রচন্ড ধরনের শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। রাত এবং দিন এখন কাজ চলছে। সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যেও বাড়তি আনন্দ দেখা যাচ্ছে। অনেক দিনের পরে অনেকজন আসবেন, আমরা সবাই একত্রিত হব, একসাথে একটা সুন্দর দিন কাটাবো। সদ্য গ্রাজুয়েট হিসাবে আমি সমাবর্তন পাচ্ছি, আমি আসলে উচ্ছ্বাসিত। এরই মধ্যে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয়সমূহ তদারকি করছেন প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা 12টায়। এবছর সি ইউনিট পরীক্ষায় 1705 জন পরীক্ষার্থী অংশ নেয়। আগামী 2 মে ও 9 মে আরও 2টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে প্রস্তুতি অনুযায়ী কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খাগড়াছড়িতে লাল জাতীয় 2টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে বন মোরগ 2টিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বন কর্মকর্তা জানান, বন্যপ্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে বন বিভাগ। তারই ধারাবাহিকতায় বাজারে অভিযান চালানো হয়। এ সময় বিক্রি করতে আনা বন মোরগগুলোকে উদ্ধার করা হয়। এ সময় বন্যপ্রাণীর শিকার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে যারা বিএনপিকে কুলুষিত করতে চায় তাদেরকে দল থেকে বহিষ্কার ও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কোচি। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধনে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দক্ষিণ জেলা বিএনপি নেতা লায়ন হেলালের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু সে একটি বিশেষ মহলকে খুশি করে দলের জেলার সদস্য সচিবের পদ ভাগিয়ে নিয়েছে। দর্শক, কোরবানির আগে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। এ নিয়ে আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদুল ইসলাম পাবেল। পাবেল, বাজারের কি পরিস্থিতি দেখছেন? নিত্যপণ্যের দামগুলো কেমন রয়েছে লক্ষ্মীপুরে? ধন্যবাদ রোবা। আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে গত কয়েকদিন থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে চাল, তেল এবং পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখীর দিকে রয়েছে। চালের প্রতি বস্তা 150 থেকে 200 টাকা বেড়েছে। পেঁয়াজের দাম প্রতি কেজি 10 থেকে 15 টাকা হারে বেড়েছে। যদি একটু সয়াবিন তেলের কথা বলি, এখানে যে ভোজ্য তেল রয়েছে সয়াবিনের, এই সয়াবিন তেল দীর্ঘ 1 মাস ধরে এখানে সংকট দেখা দিয়েছে। তো কয়েকজন বিক্রেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা কোম্পানির কাছে যে চাহিদা, ওই চাহিদার তুলনায় তারা পণ্য না পাওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। আর এছাড়া কয়েকজন যে মুদি দোকানি আমাকে বলেছেন যে নতুন চাল বাজারে না আসার কারণে এবং
মোকাম থেকে আসলে তারা যেমনি বাড়তি দামে কিনেন তেমনি বিক্রি করেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়া এখানে সবজির বাজারও নতুন করে অস্থিরতা বিরাজ করছে। প্রতিটি সবজির কেজি প্রতি এখানে 10 থেকে 15 টাকা হারে বেড়েছে। বিশেষ করে টমেটো, গাজর, বেগুন এবং এখানে যে শসা রয়েছে, পেঁপে রয়েছে, এসব পণ্যের প্রতি কেজি 10 থেকে 15 টাকা হারে বিক্রি হচ্ছে। এতে করে চরম অস্বস্তিতে রয়েছে এখানকার ভোক্তারা। কয়েকজন ক্রেতারা আমাকে জানিয়েছেন যে তারা আসলে চরম অস্বস্তিতে রয়েছেন এবং তারা সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এছাড়া এখানে যে অপরিবর্তিত রয়েছে এখানকার যে মাছ বাজার এবং মাংসের বাজার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে এখানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 থেকে 200 টাকা এবং এখানে পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 টাকা এবং এখানে রুই, কাতল, মৃগেল বিক্রি হচ্ছে 200 থেকে 300 এবং প্রকারভেদে 400 450 টাকা বিক্রি হচ্ছে। আমি একটু আগে এখানে মাংসের বাজারে ঘুরে দেখেছি যে মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 এবং 850 টাকা। মুরগির বাজারও অপরিবর্তিত রয়েছে। মুরগির বাজারে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা পর্যন্ত। এই ছিল সাপ্তাহিক ছুটির বাজারে ছুটির দিনে বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।